একজন মন্ত্রী থাকে, সেই মন্ত্রী একজন জনপ্রতিনিধি হয়, কিন্তু যখন জনপ্রতিনিধি মন্ত্রী হয়ে পুলিশ প্রশাসনের দায়িত্ব পায় তখন তাকে প্রজাদের রাজধর্মের কথা মাথায় রেখে তাকে সেই দায়িত্ব পালন করতে হয়। আমরা পশ্চিমবঙ্গে সেই পুলিশ মন্ত্রীকে সেই ব্যবস্থা গ্রহণ করতে দেখিনি। তিনি রাজধর্ম পালন করেন না। আজকে দিনে দাঁড়িয়ে এই বিষয়গুলো রাখার দরকার ছিল না, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ, খেটে খাওয়া মানুষ, পিছিয়ে পড়া মানুষ, শ্রমিক, কৃষক যারা প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছে সমাজে, তারা যখন পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয় তখন পুলিশ মন্ত্রীর হস্তক্ষেপে আমরা দেখতে পাই সেই দুর্বৃত্তরা জেলের গারদের পরিবর্তে রাজপথে বুক সিনা টান করে ঘুরে বেড়ায়। এর জন্য প্রজাতন্ত্র, এর জন্য আইন, যে আশা ভরসা নিয়ে হাজারে হাজারে মানুষ, শয়ে শয়ে মনীষী ভারতবর্ষকে স্বাধীন করার জন্য নিজেদের জীবন দিয়ে দিয়েছেন। আমরা 23শে জানুয়ারি পালন করলাম কিছুদিন আগে। তারা যদি আজকে বেঁচে থাকতো তাহলে লজ্জায় তারা মাথা হেট করত। যে জন্য ব্রিটিশদের তাড়িয়েছি, মোগলদের তাড়িয়েছি, তাদের যে অত্যাচার, তার থেকেও বর্বরচিত অত্যাচার আমরা বাংলার বুকে দেখতে পাচ্ছি। আমরা দেখেছি আরজি করে একজন ছোট্ট বোন, তাকে প্রশাসন কিভাবে সংগঠিত ভাবে ধর্ষণ করলো। আর এই গণতন্ত্রের একটা স্তম্ভ সরকার, আর একটা স্তম্ভ পুলিশ প্রশাসন, তারা মিলে জুলে সেই ছোট্ট বোনকে যারা ধর্ষণ করেছিল তাদেরকে বাঁচাবার জন্য সর্বশক্তি নিয়োগ করে সবকিছু প্রমাণকে লোপাট করেছিল। এই জন্য গণতন্ত্র জেলের ঘানি টানছে। দুদিন আগের ঘটনা, ডানকুনিতে এসআইআর কাজে একজন ছেলে তার মাকে, বৃদ্ধ মাকে নিয়ে গেছিলেন, তার ছোট্ট ভাগ্নিকে নিয়ে, আর তাকে ওই লাইনে দাঁড় করিয়ে বেদখল মারধর করা হয়, ক্যামেরায় বন্দী হয় মিডিয়া বন্ধুদের দ্বারা। যে ছেলেটিকে মারা হলো তার ছোট্ট ভাগ্নির সামনে, যার বৃদ্ধ মার সামনে, আর সেই ছেলেটিকে শ্লীলতাহানির কেস দিল কে? এই সরকারের পুলিশ। এর জন্য প্রজাতন্ত্র, এর জন্য ইন্ডিপেন্ডেন্স ডে। সারা ভারতবর্ষে যেভাবে প্রজাতন্ত্র দিবস মানানো হচ্ছে, পালন করা হচ্ছে, আমরা দুঃখের সঙ্গে এই রাজ্যে এই দিনটি পালন করছি। কেননা এই দিনটি যেভাবে তৈরি করা হয়েছিল, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, নিপীড়িত মানুষ, যারা আইন বোঝে না, তাদেরকে তাদের পাশে থাকার জন্য এই ব্যবস্থা ছিল। মিডিয়া বন্ধুদেরও গলা টিপে ধরা হয়, তাদেরকে কোনো কাজের সুযোগ সুবিধা করে দেওয়া তো দূরের কথা, তারা কিভাবে খবর প্রকাশ করবে তার ট্যাগলাইন বেঁধে দেয় রাজ্য সরকার। এর জন্য আজকের এই দিনটি, এর থেকে নিষ্কৃতি পেতে হবে। যেভাবে ব্রিটিশের হাত থেকে, যেভাবে মুঘলের হাত থেকে ভারতবর্ষকে আমরা স্বাধীন করেছিলাম, এই জঙ্গল রাজের থেকেও আমাদের আগামী দিনে প্রজাতন্ত্র দিবস যাতে প্রজাতন্ত্র দিবসের মতন আমরা সারা পশ্চিমবঙ্গে পালন করতে পারি, যেভাবে সারা ভারতবর্ষে পালন করা হচ্ছে, দিল্লির রাজপথে পালন করা হচ্ছে। আগামী 27-26 জানুয়ারি আমরা বলে দিচ্ছি, সারা ভারতবর্ষে যেভাবে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়, মানুষ খুশির সাথে, উচ্ছ্বাসের সাথে পালন করে, ঠিক সেইভাবে পশ্চিমবঙ্গে গলিতে গলিতে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, অর্ধশিক্ষিত মানুষ, তারা এই প্রজাতন্ত্র দিবস পালন করবে। যে কারণে এই প্রজাতন্ত্র, যে কারণে এই আইন, যে কারণে 1950 সালে এই ব্যবস্থা তৈরি করা হয়েছিল, তার জন্য আমাদের লড়াই করতে হবে।
আগামী কটা দিন পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষের কাছে আমাদের আবেদন, আপনারা নির্ভয়ে সবকিছু অত্যাচারকে উপেক্ষা করে, পুলিশের চোখ রাঙাকে উপেক্ষা করে রাস্তায় নেমে এই প্রজাতন্ত্র দিবস যাতে 2027 সালে আমরা আনন্দের সঙ্গে পালন করতে পারি, এই কথাগুলো যাতে বলতে না হয়, সাধারণ মানুষ যেন বলতে পারে প্রকৃত প্রজাতন্ত্র পালন করছি আমরা এই রাজ্যে, তবে এই দিনটি সার্থকতা হবে।